বন্ধুরা, আপনারা দেখছেন মণ্ডল নার্সারি। আমাদের এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের সাবস্ক্রাইব বাটনটি টিপে দেবেন এবং এর বেল আইকনে টিপে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমরা প্রতিদিন যে নতুন নতুন ভিডিও আপলোড করি সেগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদেরকে নতুন ভিডিও বানাতে খুব সাহায্য করে। দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাডিনিয়াম গাছকে কীভাবে ছোট পট থেকে বড় পটে রিপোর্টিং করছি। আগেই গাছটি ছিল 4 ইঞ্চি পটে, আমি এখন এটিকে দেব 6 ইঞ্চি পটে। এই গাছটির বয়স 1 বছর 2 মাস। এই গাছটি থেকে প্রথমে আমি বালি এভাবে রিমুভ করে নেব। এটি আমার মিশ্র মাটি আগেকার তৈরি করা। এই গাছটির মাটি আমি এভাবে আস্তে আস্তে প্লাস্টিকের এই টপটিকে টিপে দেখেন চেপে চেপে বালিগুলো রিমুভ করছি। আপনারাও এইভাবে এই গাছটির বালি রিমুভ করে নিতে পারেন এবং এর গোড়া থেকে যত মাটি আছে সেগুলোকে আমি আস্তে আস্তে ক্লিয়ার করে নিচ্ছি। এই গাছে দেখছেন কীরকম সুন্দর শিকড় হয়েছে। আমি এই শিকড়ে কোনো কাটাকাটি করব না, যেমন আছে তেমনই রাখবো। আমি পরে যখন এটাকে বনসাই শেপ দেবো তখন এই শিকড়গুলোকে আমি কেটে দেবো। যতটুকু প্রয়োজন সেটুকুই শিকড় রাখবো, বাকিগুলো কেটে দেবো। এখন দেখতে পাচ্ছেন এই গাছটি কীভাবে এই নিচে ড্রেনেজ সিস্টেমে প্লাস্টিকটিকে আটকে রেখেছে। আমি সেটিকে রিমুভ করছি যাতে গাছটির শিকড়ে কোনো ক্ষতি না হয়। এই গাছটি হলো রোজি ভ্যারাইটির একটি অ্যাডিনিয়াম গাছ। এই গাছটি ফুলের কালার হবে হোয়াইট। এই গাছগুলো ছাদ বাগানে রাখলে পরে খুব সুন্দর ফুল ফোটে এবং গাছে ছাদের শোভা বাড়ায়। আপনারাও রাখতে পারেন এরকম ধরনের অ্যাডিনিয়াম গাছ। আমার এই মণ্ডল নার্সারি শুধুমাত্র অ্যাডিনিয়াম গাছেরই গ্রাফটিং করে থাকে এবং বাড়ির প্রয়োজনীয় মেটাতে কিছু পরিমাণ জবা গাছও বসানো আছে। আপনারা যদি এরকম অ্যাডিনিয়াম গাছ সংগ্রহ করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। অনলাইন মারফতও আমরা গাছ দিয়ে থাকি। এই গাছগুলো মরুভূমির দেশে হওয়ার কারণে এই গাছগুলোতে বেশি পরিচর্যা করতে হয় না। এর অন্য গাছের থেকে জলের চাহিদাও খুব কম। এইভাবে চারদিকে মাটি দিয়ে দেখেন আমি আস্তে আস্তে এটাকে আঙুল দিয়ে চেপে চেপে এর ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিচ্ছি। আমি এই গাছটি আগে যতটা পর্যন্ত মাটি ছিল তার থেকে 1/2 ইঞ্চি উঠিয়ে দিলাম, যাতে এই কডেক্সটি একটা সুন্দর শেপ নিতে পারে। আপনারাও এইভাবে এরকম অ্যাডিনিয়াম গাছ যখন নতুন পটে রিপোর্টিং করবেন তখন এইভাবে অল্প অল্প করে তুলে দিলে গাছটির কডেক্সটা আপনারা সুন্দর পাবেন। এই গাছে অতিরিক্ত জলের প্রয়োজন হয় না। এই গাছগুলি অল্প জলেও বেঁচে থাকতে পারে, কারণ এই গাছগুলোর যে কডেক্স আছে কডেক্সে এরা জল সঞ্চয় করে রাখে। আমি এভাবে টবটিতে জল দিয়ে পূরণ করে দেব। দেওয়ার পর এটিকে রেখে দেব ছাওয়াযুক্ত জায়গায়। যেহেতু এটিকে নতুন মাটি আজকে চেঞ্জ করা হলো, তাই এটিকে প্রখর রোদে আমি রাখবো না, এটিকে আমি সেমি শেডে রেখে দেব। আজকের মতো এইটুকুনি। আমাদের চ্যানেলে থাকবেন এবং আমাদেরকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবেন। ধন্যবাদ।